এসব তুই কি বলছিস? এইসব কি করে হলো? চাকরি চলে যাওয়ার পর থেকে সব সেই তো অবশ্যই ভেঙে পড়েছিল। তার উপরে ওর বউটাকে কালোর বাবা এসে নিয়ে চলে গেছে। কাল রাতে ওকে হাজার বার বোঝানোর পরেও এটা করে ফেললো। আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার বাড়ি তো সেই একই সমস্যা চলছে। এখন যে কি করব ভেবে পাচ্ছি না। তবে তোরা কথা দে, আমাদের যা কিছু হয়ে যাক, আমরা কেউ কাউকে ছেড়ে দেবো না। কি করছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। বাড়িতে যে রান্না করবো হ্যাঁ ঠিক শোনায়, রোজ রোজ আলু আর পটল, আলু আর পটল। এই বাড়িতে কি কোনো মানুষ থাকে? দেখো বৌমা, তুমি খুব ভালো করেই জানো যে বাবু চাকরিটা চলে গেছে, ওর কোনো ইনকাম নাই। আর ইনকাম না থাকলে ভালো মন্দ আসবে কোথার থেকে? তাই বাড়ির বউদের সবকিছু মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিতে পারবো না। ওই ঘুষ দিয়ে নেওয়া চাকরি চলে গেছে তো আমি কি করবো? আমি এভাবে থাকতে পারবো না। দেখো বৌমা, আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি পায়নি, কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল। তুমি খালি খালি মিথ্যা অপবাদ দিও না। কে মিথ্যা কথা বলছে? আমি মিথ্যা কথা বলছি? মিথ্যাবাদী তো আপনারা। ছেলেও মিথ্যাবাদী, মায়েও মিথ্যাবাদী। পল্লবী, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাকে মিথ্যাবাদী বলো? বলেছি, বেশ করেছি। তোমরা আমার জীবনে নষ্ট করে দিছো। আমি তোমার সংসারে থাকবো না, আমি তোমার সংসারে থাকবো না। এই তুই কি করলি? তুই বৌমার গায়ে হাত তুললি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? পল্লবী, তুমি যেও না, আমি তোমার গায়ে হাত তুলে ভুল করেছি। ছাড়ো আমাকে, আমি আর এই বাড়িতে কখনো থাকবো না। পল্লবী, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে যেও না। আমার চাকরি চলে গেছে, আমি এ নিয়ে প্রচুর টেনশনে আছি। এখন তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাব। মা, তুমি আমাকে ছেড়ে যেও না। মা, তুমি আমাকে ছেড়ে যেও না। বৌমা, তুমি আমার একটা কথা শোনো বৌমা। বৌমা, তোকে আর ওই ছেলে ভাত খেতে হবে না। আমি তোকে ওই বাড়িতে যেতে দেবো না। এখন ওই ছেলের ভাত খেয়েই বা কি করবে? ছেলে তো এখন হ্যান্ডিক্যাপ। মাস্টারের চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে। আবার শুনছি নাকি এতদিন যা বেতন পেয়েছে সব সুদ সমেত ফেরত দিতে হবে। এখনো অত টাকা পাবে কোথায়? শুধু চাকরির টাকা ফেরত দিতে হলেও হতো। এদিকে আবার ব্যাংক থেকে লোন তুলে বাড়ি তৈরি করেছে, সেই লোনের কিস্তি দেবে কোথা থেকে? ওই ছেলের এখন মন ছাড়া কোনো উপায় নাই। ওর ভাত না খেতে দেয় ভালো। কি সব আবল দল বকছিস? ওর একটা মেয়ে আছে, তাছাড়া ওর চাকরি চলে গেছে তো কি হয়েছে? ও একটা ছেলে, তাছাড়া ও বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে। এইসব ভুলভাল ডিসিশন নিস না। এটা যদি তোমার মেয়ে হতো তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে? কি রে, তুই ওই ছেলের ভাত খাবি? না, আমি ওর ভাত খাবো না। ওর যেহেতু চাকরি নেই, আমি এইভাবে কষ্ট জীবন কাটাতে পারবো না। ঠিক আছে, কাল মরল ডাক, আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব।
দেখো রিয়াজ, আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মরল সাহেব, আমার বউ যে আমার সাথে থাকতে চায় না, এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সেই মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না। তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই যে বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন, আর না। পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারো মিথ্যা অভিযোগ দাও, তাতে আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাবো। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই। পল্লবী, সত্যি করে বলো, তুমি আমার সাথে থাকতে চাও না? চুপ করে থেকো না, বলো। আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না। বাহ পল্লবী, বাহ, এই নে তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, এই নে তুমি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোবেসেছিলাম, তবে তোমাকে দেখে না, তোমার চাকরি দেখে। যেখানে তোমার চাকরিই নেই, সেখানে আমিও নেই। দেখো মা, সবার সংসারে অভাব অনটন আছে, তুমি এবারকার মতো মানিয়ে নাও। না, আমি ওর সাথে থেকে আমার জীবনটা নষ্ট করব না। ঠিক আছে মরদ সাহেব, আপনাদেরকে আর কিছু বলতে হবে না। ও যখন আমার সাথে থাকতেই চায় না, তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। হ্যাঁ মোড়ল সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে 10 লাখ টাকা দিয়েছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে দিতে বলুন, আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি। তাহলে রিয়াজ, তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু বিয়েতে যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকাটা যে তোমাকে এখন ফেরত দিতে হবে। মরল সাহেব, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার যে চাকরিটা ছিল সেটাও নেই। তুই কোথায় টাকা পাবে সেটা আমরা দেখতে যাবো না, তুই তাড়াতাড়ি টাকা ফেল, আমার বোন তোকে ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ রিয়াজ, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো, এই 7 দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেই দিনই তোমার বউ তোমাকে ডিভোর্স দেবে। আজকের আলোচনা এখানেই শেষ। মা, তুমি আমাকে ছেড়ে যাও না মা, আমরা সবাই একসাথে থাকতে চাই। তুমি বাবাকে ছেড়ে দিও না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কি ব্যাপার আপনারা? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে এসেছি,
আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তার 3 মাসের কিস্তি বাকি আছে। এর আগে আপনাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে, এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আমরা আপনাকে আর কোনো সময় দিতে পারবো না। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। স্যার, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো। আমাকে আর একটা সুযোগ দেন। দেখুন, আমরা ব্যাংকের রুলসের বাইরে যেতে পারি না, তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম। এখন আর আমাদের কিছু করার নেই, চলুন। পল্লবী, কি ব্যাপার তুমি? তোমার সাথে একটু দরকার আছে। আমার সাথে আবার তোমার কিসের দরকার? পল্লবী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে দিও না। প্লিজ বাড়ি ফিরে চলো। মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, শুধু মামা করে খাচ্ছে। আমি তোমার পা ধরছি, তুমি আমার একটা কথা রাখো। পল্লবী কে রে? আব্বা রিয়াজ এসছে। এই তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস? যা হওয়ার তোর সাথে মিটিং হয়ে গেছে, বেড়া বাড়ি থেকে। এরপরেও যদি তোকে এই বাড়ির আশেপাশে দেখি না, তোর কপালে অনেক কষ্ট আছে। মার দিয়েন না, আমি অত খেতে পারবো না। পারবো না বললে হবে? তুমি আমাদের একমাত্র জামাই, যা দিয়েছি সব খেয়ে নাও। খেলেন ভাই খেলেন। আব্বা আবার বাজার থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে আসলো, এখন সারাদিন খেয়েই যেতে হবে। সেটা আর হবে না, এখন আবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে, কাল আবার স্কুল আছে। কি হলো, তোমার আবার হঠাৎ করে মন খারাপ হলো কেন? আজকে না গেলে হতো না? দেখো, আমি একজন মাস্টার, আমার স্কুলে অনেক দায়িত্ব আছে। এখন দেখছি এই চাকরিটাই আমার শত্রু, একদিনও তোমাকে নিয়ে ঘুরতে যেতে পেলাম না। যদি এই চাকরিটা আমার না থাকতো, তুমি আমায় ভালোবাসতে? শুধু চাকরি কেন, তুমি যদি বেকারও হতে তবুও আমি তোমাকে এভাবেই ভালোবেসে যেতাম। সত্যি বলছো? সত্যি বাবা, সত্যি। পাগলি কোথাকার। বাবু, তোর ওই স্বপ্নের বাড়িটা ব্যাংকের লোক এসে দখল করে নিচ্ছে। ওর আমার কোনো কথা শুনলো না, তুই তাড়াতাড়ি চ। দেখো মা, এটা হওয়ারই ছিল। আমি ওখানে গেলেও ওরা আমার কোনো কথাই শুনবে না। যাক, এই একটা দিক থেকে তো মুক্তি হলাম, আর একটা কাজ বাকি থাকলো। কি?
পল্লবী, তোমার একটুও লজ্জা নাই? তুমি আবার কুকুরের মতো এই বাড়িতে এসেছো? দেখো পল্লবী, এই কুকুরটা তোমার বাড়িতে আর কোনোদিন আসবে না। আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। জিজ্ঞেস করবে না কেন চলে যাচ্ছি? আমার আর তোমার স্বপ্নের বাড়িটা ব্যাংক দখল করে নিয়েছে, আর তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না, তাই আমি আমার জন্মভিটিটা বিক্রি করে দিয়েছি। এই নো টাকা, আমরা সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। চলো মা। দেখলেন তো রিয়াজের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ছেলের চাকরি চলে গেছে মানে যে এই নয় সে আর অন্য কোনো কাজ করতে পারবে না। পৃথিবীতে অনেক কাজ আছে, সে কাজ করেও নিজের সংসার চালাতে পারে। কিন্তু আপনারা ফ্যামিলির মানুষেরা অসময়ে সেই মানুষগুলোর পাশে থাকুন, তাকে সাহস যোগান, সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে। হঠকারে তার বসে এমন সিদ্ধান্ত নিয়েন না যাতে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।